এবারে বাচ্চাগুলো কত সুন্দর দেখা যাইতেছে এবং কি দেখতেও হেলদি মনে হইতেছে। আপনাদেরকে বলছি যে সঠিক উত্তর দিতে পারবো তাকে আমি পুরস্কৃত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা একটা হাজি নিয়ে চলে আসছে আমাদের হাঁসের রুমে। ঢুকতে না ঢুকতে সামনে দেখতেছে একটা ক্যারেটের মধ্যে দুটা হাঁস একসাথে বসে রয়েছে। বাবারে দেখে একটা হাঁস উঠে গেছে আর একটা হাঁস বসে রয়েছে। বাবা ওই হাঁসটারে উঠে দিছে, উঠে দিয়ে দেখতেছে তার নিচে একটা ডিম নষ্ট হয়ে গেছে। তো এই ডিমটা নষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে এরা দুইজন সম্ভবত চাপাচাপি করে এই ডিমটা নষ্ট করে এলাইছে। বাবা ডিমটার উঠায়া ক্যারেটের পাশে রাখি দিছে। এরপরে বাবা চলে আসছে রুমের একবারে কর্নারের মধ্যে, কারণ বাবা জানে কর্নারে যে হাঁসটা বসে রয়েছে ওই হাঁসের নিচে আজকে বাচ্চা ফুটি বাইর হওয়ার কথা। হাসি দেখতেছে মাশাল্লাহ মাশাল্লাহ কতগুলা বাচ্চা ফুটি বাইর হয়ে রয়েছে। বাবা আস্তে আস্তে করে গুলুগুলো বাচ্চাগুলো উঠে নিতেছে। এখানের মধ্যে 6টা বাচ্চা ফুটছে, আরো 6টা ডিম বাকি আছে। আশা করি বাকি ডিমগুলো আজকে রাত্রের ভিতরে ফুটে যাব। বাবা সবগুলা বাচ্চারা হাজির মধ্যে নেওয়ার পর আঙ্গুল দিয়ে আবার দেখাইতেছে এই পাশে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আজকে হাঁসের বাচ্চা ফুটি বাইর হওয়ার কথা। এখন বাবা বক্সের ঢাকনা খুলছে আর খুলতে না খুলতে দেখতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে অনেকগুলা বাচ্চা। এবারে বাচ্চাগুলো কত সুন্দর দেখা যাইতেছে এবং কি দেখতেও হেলদি মনে হইতেছে। তো বাবা বাচ্চাগুলোর আস্তে আস্তে করে হাজির মধ্যে উঠাইতেছে। আর অনেক ভাই আমাদের কাছে হাঁসের বাচ্চা চাইছেন, তখন তো আমি দিতে পারি নাই। এখন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ হাঁসের বাচ্চা আছে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো বাবা সবগুলা বাচ্চারা কালেক্ট করে নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমের মধ্যে। আমাদের ইনকিউবেটরে যে হ্যাচারটা আছে ওই হ্যাচারের মধ্যে এখন হাঁসের বাচ্চাগুলো আস্তে আস্তে করে রাখি দিতেছে। বাবা এখানের মধ্যে এরা 24 ঘন্টার মতো থাকবো। 24 ঘন্টা পর আমরা কার্টুনের যে বক্স আছে ওই বক্সের মধ্যে নিয়ে যাব। এরপরে বাবা চলে আসছে দোতলা আরেকটা রুমের মধ্যে। আর এখানে আসার পিছনে কারণ হচ্ছে বাবা গত 2 দিন যাবত একটা কবুতরের বাসা বানাইতেছে, যদি একটা না 2টা কবুতরের বক্স বানাইছে। এখন ওই বক্সটা বাবা আস্তে আস্তে করে 3তলা নিয়ে যাইতেছে। আর এই বক্সটা দেখতে অনেক ছোট মনে হইতেছে, কিন্তু ছোট না, যতটুকু জায়গা একটা বাংলা কবুতরের জন্য প্রয়োজন ততটুকু দিয়ে বাবা সুন্দর মতো বানাইছে। আর বাবা সবসময়ের মতো এবারও চেষ্টা করছে কম খরচের ভিতরে কিভাবে একটা বক্স বানানো যায়। একবার সর্বোচ্চ কম খরচের ভিতরে এই 2টা বক্স বানাইছে। আর এই 2টা বক্স বাবা সেট করছে আমাদের নতুন সেটআপের মধ্যে। এখানে যে বারবুডিয়ান ছিল না ওই বারবুডিয়ান ঘরের মধ্যে এখন বাবা সেট করতেছে। এখানের মধ্যে সেট করার পিছনে একমাত্র কারণ হচ্ছে কবুতরগুলোর আমরা ছায়া দিব যাতে এরা বাইর হয়ে ফ্লাইং করতে পারে। যাদের জন্য বক্স বানাইছে তারপরে বাবা চলে আসছে তাদেরকে নেওয়ার জন্য। এরা হচ্ছে আমাদের বুলবুলি বাচ্চা, বলছি না আমাদের বুলবুলি বাচ্চাগুলো রাখি দেওয়া হইব। দেখেন মাশাআল্লাহ বুলবুলি বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, এরা এখন নিজে নিজে খাইতে পারে। বাবা এখন এদেরকে এদের নতুন বাসস্থানের মধ্যে নিয়ে আসছে। বাবা এদেরকে আটকা রাখি চলে আসছে বুলবুলির কাছে আবারও। আসি দেখাইতেছে দেখেন উপরে আরো এক জোড়া বাচ্চা আছে। এই জোড়া বাচ্চাও কিন্তু বুলবুলির আগে যেগুলো রাখি আসছে না ওইগুলোর পরে হচ্ছে এই বাচ্চাগুলা। দেখেন মাশাআল্লাহ এদের কোয়ালিটি অনেক ভালো আর এরা অনেক লাল হয়েছে। বাবা আঙ্গুলিয়া দেখাইতেছে দেখেন এদেরকে রাখি আবার বুলবুলি ডিম দিয়ে দিছে, বুলবুলি না বুলবুলির বউ আবারও ডিম দিয়ে দিছে। আর উপরে যে বাচ্চাগুলো দেখতেছেন ওইগুলো এখনো খাইতে পারে না নিজে নিজে, ওইগুলারে বুলবুলি এখনই নিজে খাওয়াইতেছে, টেক কেয়ার করতেছে। নিচে গুলা পুড়তে পুড়তে উপরে গুলা আবার বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে রাতের 10টা বাজে বাবা চলে আসছে একটা বক্স হাতে নিয়ে। এই বক্সটা দেখে অনেকেই বুঝতে পারছেন কিসের বক্স, কারণ কিছুদিন আগে আমি একটা কুইজ দিছিলাম আপনাদেরকে, বলছি যে সঠিক উত্তর দিতে পারবো তাকে আমি পুরস্কৃত করব। অবশ্যই আমি যেহেতু বলছি পুরস্কৃত করব, আপনাদের মাঝে যে কোনো একজন এই পুরস্কারটা পাইবো ইনশাআল্লাহ। অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জানা দিব এই পুরস্কারটা কে পাইছে। বাবা বক্সটা নিয়ে উপরে চলে আসছে আর প্রতিবারের মতো জীবাণুনাশক স্প্রের মাধ্যমে জীবাণু ধ্বংস করে নিতেছে, কারণ অনেক দূর থেকে আসছে, যে কোনো সমস্যা হয়ে যেতে পারে, এদের মাধ্যমে যে কোনো জীবাণু আমার খামারে প্রবেশ করতে পারে। তো বাবা আস্তে আস্তে করে বক্সটা খুলতেছে আর বক্সটা খোলার পরে কি দেখছেন এখানে এক জোড়া গোল্ডেন ওয়াইন্ডট। এই গোল্ডেন ওয়াইন্ডটটা কিন্তু আমি কিনে নেই, এগুলো হচ্ছে আমার একটা বন্ধু আমাকে দিছে আপাতত আমার কাছে রাখার জন্য। এখন গোল্ডেন ওয়াইন্ডটের যে মার্কিং গুলো আছে বা তাদের সৌন্দর্য এই রাত্রে বেলা তো দেখা সম্ভব না, আমরা অবশ্যই কোনো একদিন দিনের বেলা দেখার চেষ্টা করব। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।